প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি। জগন্মাতা শ্রী কালিকা দেবী, যিনি আমাদের কলকাতার অধীশ্বরী। আজকে সেই ঐতিহাসিক দিন 1899 সালের 28 মে, আজকের দিনে ভগ্নী নিবেদিতা এই কালী সম্পর্কে আমাদের অবহিত করিয়েছিলেন। এই কথাগুলো বলার প্রাক্কালে দু একটি কথা আমাদের মনে রাখতে হবে। সেই সময়কার যারা নব্য শিক্ষিত বাঙালি, যারা নিজেদের মনে করেন বিজ্ঞানী, যুক্তিবাদ, এইসবকে আশ্রয় করে যারা পৌত্তলিকতাকে এটি দূরেই সরিয়ে রাখতে চেয়েছিলেন। ফলে তাদের অনেকের মধ্যে অনেক রকম ধারণা ছিল। এই সময় তিনি যখন কালী সম্পর্কে বলবেন, অর্থাৎ কোন বাঙালি নয়, কোন একজন বিদেশিনী যিনি আমাদের কাছে আমাদের দেবী কালিকা সম্পর্কে অবহিত করবেন, তখন বিষয়টি যেমন আশ্চর্যের তেমনি বিস্ময়সূচক। এই সভায় সভাপতিত্ব করবেন এমন ভারতবাসী তখন সাহস করে এগিয়ে আসতে পারেন, এবং যাদের সভাপতিত্ব করার কথা ছিল তারা আসতে সংকুচিত হলেন। আর বক্তা ভগ্নী নিবেদিতা, তিনি কি বলবেন এই নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত। মানে যেদিন বলবেন সেদিন সকাল পর্যন্ত তিনি ঠিক নন যে কি বলবো। আশ্চর্যভাবে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা মধ্য দিয়ে যিনি প্রকাশিত বা যিনি তাকে দিয়ে বলিয়েছিলেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি সকালবেলা তার সঙ্গে সাক্ষাৎ করে যে তথ্য দিয়েছিলেন, এবং তথ্য বলা কতটা সঙ্গত হবে জানি না, যে ভাব দিয়েছিলেন, যা নিবেদিতার মধ্যে থেকে আপনা আপনি পরিস্ফুট হতে লাগলো। সবাই অবাক হয়ে গেল যে নিবেদিতা কি করে কালী সম্পর্কে এত জানলো। আজকে আমরা সেই তথ্যগুলো দিতে যাই, যাতে কোনোভাবে আমরা তথ্য ভ্রষ্ট না হই। সেজন্য কয়েকটি সূত্র আমাদের পড়ে শোনাতে হবে। আমরা জানি স্বামীজিও কিন্তু কালী মানেননি। তিনি বাজিয়ে দেখিয়ে তবে কালী মেনেছেন, এবং শ্রীরামকৃষ্ণ তাকে মানিয়ে তবে ছেড়েছিলেন। এই স্বামীজি যখন কালী মানলেন, মানার পর তিনি কালী সম্পর্কে, এই ভয়ঙ্করী কালী সম্পর্কে তিনি একটি লিখেছিলেন। লেখাটা পড়ুন। এইরকম আমরা জানি স্বামীজি 1902 সালে তার স্থূল শরীর ছেড়েছেন। সেই সময় কত আধুনিক, কত মননশীল ভাষায় কবিতা লেখা যায়, আমরা এখান থেকেই শুনে নিই। হে উন্মাদ আপনা বিলাও, ফিরে নাহি যাও, পাছে দেখা ভয়ঙ্কর, দুঃখ চাও সুখ হবে বলে, ভক্তি পূজা চলে স্বার্থ সিদ্ধি মনে ভরা, ছাদ কণ্ঠ রুধিরের ধার, ভয়ের সঞ্চার দেখে তোর হিয়া কাঁপে, কাপুরুষ দয়ার আধার, ধন্য ব্যবহার মর্ম কথা বলি কানে, ভাঙ বিনা প্রেম সুধা পান, মহা আকর্ষণ দূর করো নারী মায়া, আগুয়ান সিন্ধু রোলে গান, অশ্রু জল পান, প্রাণ বোম
জাক্কায়া বীর জাগো ঘুচায় স্বপন শিয়রে সমন ভয় কি তোমার সাজে দুঃখ ভার এ ভব ঈশ্বর মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে পূজা তার সংগ্রাম অপার সদা পরাজয় তাহা না ডরা তোমা চূর্ণ হোক স্বার্থ সার মান হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। এই যে ভাষা চয়ন এবং যে শব্দগুলো তিনি শ্যামার সম্পর্কে প্রয়োগ করলেন আমাদের আধুনিক কবিতাকেও যথেষ্ট সচেতন করবে তার এই অনুভব। শুধু তাই নয়, সেই সময় বাংলাতে কালী পূজা একটা বড় উৎসব ছিলই। সেই উৎসব সম্পর্কে স্বামীজি যেমন অনুভব করেছেন সেটি বলতেন। এই স্বামীজি সান্নিধ্যে এসে নিবেদিতা তিনি যে কালী সম্পর্কে জানলেন, বুঝলেন এবং গুরু বিবেকানন্দের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন, আমাদের এই কথাটি বারবার বলতে হবে। আমরা মাতৃ প্রসঙ্গে এই জগৎ মাতৃ কালিকাকে আমরা কতটা বুঝেছি, কতটা সাধনার আশ্রয় নিয়েছি তাকে জানার জন্য। স্বামীজি কতটা বুঝেছিলেন এবং তার এই শিষ্যাকে কতটা জানিয়েছিলেন তা পরিমাপ করতে আমরা বসিনি, কিন্তু তিনি যে লিখেছেন সেই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা প্রমাণিত করতে পারি যে তিনি কতটা বুঝেছিলেন বা কতটা তার বোধগম্য হয়েছিল। এই কালী মূর্তি সম্পর্কে বলতে গিয়ে নিবেদিতা লিখছেন যে স্বামী বিবেকানন্দের নিরন্তর প্রচেষ্টা ছিল অন্তর হতে ভয় ও দুর্বলতা দূর করে যেন মাধুর্য আনন্দের মধ্যে আপনার হতে জগজ্জননীর প্রকাশ দেখা যায়। সেরূপ অশুভ ভয়ঙ্কর দুঃখ বিনাশের মধ্যেও তার প্রকাশ ধারণা করতে শেখা। সুতরাং সেই মহান আদর্শকে ছোট করে দেওয়া তিনি কোন ক্রমেই সহ্য করতে পারতেন না। আমরা যারা মূর্তি পূজা করি, তোমার পূজার ছেলে তোমায় ফেলে থাকি, কবির কথায় বলতে হবে আমাদের আড়ম্বরে বাহ্য আড়ম্বরে অনেক সময় ভাব অনেক দূরে চলে যায়। এটি কিন্তু আমাদের যেথায় যেথায় যত বড় বড় পূজা আছে দেখলে সেটা কিন্তু চোখে পড়বে এক মঠ মিশন আশ্রম ছাড়া, যেখানে পূজার প্রধান হচ্ছে ভাব, যেখানে একটি আশ্রয়, যেখানে একটি সাধনার পথ থাকে, সেটি ছাড়া বাইরে যত জায়গায় পূজা দেখবেন সেখানে আড়ম্বরের সর্বস্ব। স্বামীজি কিন্তু সেটি পছন্দ করতেন না। একদিন ভয়ঙ্কর মূর্তির পূজা এবং উহার সহিত একাত্মতা লাভের প্রসঙ্গে শান্তভাবে কথা বলতে বলতে তিনি সহসা উত্তেজিত ভাবে বললেন, মুন্ডমালা পরায় তোমায় ভয়ে খেয়ে যায়, নাম দেয় দয়াময়ী মূর্খ তারা। এই যে স্বামীজি একটি ভাব যেটা ভেতর থেকে বেরিয়ে এলো, আমরা যা কথায় বলি তা কাজে করি না, আমরা যা কাজে করতে চাই তা যদি মন আর মুখ যদি এক করতে পারি তাহলে অনেক কিছু আমাদের কাছেও পরিষ্কার হয়ে উঠবে। এই যে পূজার মধ্যে একটি ভাবের অভাব ছিল, সেখানেও কিন্তু স্বামীজি একটু নাড়া দিয়ে দিলেন। এই কথার সঙ্গে সঙ্গে হৃদয়ঙ্গম হলো যে ভূমিকম্প বা অগ্নুৎপাত রূপে প্রকাশিত যে ঈশ্বর, তাকে ভালো না বলে যে ঈশ্বর দয়াময়, যিনি পালন কর্তা, সুখে দুঃখে যার নিকট সান্ত্বনা লাভ করা যায়, তাহার উদ্দেশ্যে নিবেদিত যে পূজা হিন্দুরা যাকে প্রকৃতপক্ষে দোকানদারি বলে অভিহিত করেন, তা ব্যতীত আর কিছুই নয়। এই যে পূজার নৈবেদ্য, এই দিকটাই যখন প্রধান হয়ে ওঠে, প্রসাদটাই যখন প্রধান হয়ে ওঠে, সেখানে ভাবের অভাব হয়,
সেটির দিকেও কিন্তু স্বামীজি লক্ষ্য রেখেছে এবং সেই দৃষ্টি কিন্তু নিবেদিতারও এগিয়ে যায়নি। তাই নিবেদিতা লিখছেন কথাগুলো। আমরা নিবেদিতার একটি লেখা থেকে পড়ছি। স্বামীজিকে যেরূপ দেখেছি সেখানে এই কথাগুলো বলছেন ভগ্নী নিবেদিতা। উপলব্ধি করলেন মঙ্গলের মধ্যে তার যেরূপ প্রকাশ, অমঙ্গলের মধ্যেও সেই রূপ, এবং এই শিক্ষা অপেক্ষা বহুগুণ নির্ভীক ও সত্য। স্বামীজি এই কথাগুলিতে ভগ্নী নিবেদিতা অনুপ্রাণিত হয়েছিলেন এবং কালী মাতা একটি তার বিখ্যাত বই, যেটি তার অনুভবের নিদর্শন করতে পারেন। তাতে লিখছেন, কালী সম্পর্কে লিখছেন কি না ভগ্নী নিবেদিতা লিখছেন, কালী এক অসাধারণ ভয়ঙ্কর মূর্তি। যারা তাকে জঘন্য বলে নাসিকা কুঞ্চিত করে তারা অনুকম্পা যোগ্য বলা চলে। আমরা দেখব স্বামীজির ভাষা এবং নিবেদিতার ভাষা, কিন্তু এই ভাষা একদম সহজ সরল নয়, রীতিমতো মস্তিষ্কের ব্যায়াম হবে। খুব গভীর কথাগুলো তারা বলে, রীতিমতো দর্শন আছে, রীতিমতো ভাব আছে। দেখুন কথাগুলোর মধ্যে কত ব্যক্তি, কত ব্যঞ্জনা, কত ভাব, কত উপলব্ধি। তারা দেবালয়ের বহিরঙ্গন থেকে বিদায় নিয়েছে মাত্র। যাদের অনুকম্পা যোগ্য বললেন তাদের কথাই বলছি। যেখানে মায়ের বাণী কানে পৌঁছায় সেখানে অগ্রসর হতে সক্ষম হয়নি তারা। তা একরকম ভালোই বলতে হয়। কথাগুলোর মধ্যে কত ব্যঞ্জনা অনুভব করুন। এটা তিনি লিখছেন মাতৃরূপা কালী মাতার বইটিতে। এইভাবে একদিন কালী প্রতিমার মধ্যে কোন একটি ভাব চকিতভাবে লক্ষ্য করে নিবেদিতা বলে উঠলেন, স্বামীজি হয়তো মা কালী সদাশিবেরই ধ্যানে যুগে উপলব্ধ বিশেষ মূর্তি, তাই কি? এই যে তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে তিনি কিন্তু জানার জন্যই কালী সম্পর্কে তার এই গভীর তথ্য অনুসন্ধান, সেই তথ্য অনুসন্ধান নিয়ে তিনি একটি বক্তৃতা অ্যালবার্ট হলে দিয়েছিলেন কালী সম্পর্কে। স্বামীর কাছ থেকে যে বই শুনেছিলেন বলেছেন, বলার পরই সেই সময়টা ঝড় হয়ে যায়। ঝড় রীতিমতো আমাদের দেশের প্রতিষ্ঠিত যারা শিক্ষিত মানুষ তারা এইরকম ভাবে কাগজে, তৎকালীন দিনে বিখ্যাত কাগজ, তাতে লিখলেন যে আমরা যা ছাড়তে বসেছিলাম কুসংস্কার বলে, পৌত্তলিকতা বলে, তুমি আমার বিদেশ থেকে এসে আমাদের তা শেখাতে এলে। এতে তুমি এইরকম ভাবে বক্তব্য তারা রেখেছিলেন। কিন্তু এই বিদগ্ধজনের মধ্যে আরো কিছু বিদগ্ধজন আছে যারা উপলব্ধি করলেন নিবেদিতার এই গবেষণা, উপলব্ধি করে তার বক্তৃতা শোনার জন্য, জানার জন্য ফলক করে কাগজে এই বক্তব্যের পর আবার বক্তব্য তারা লিখলেন। চলতে থাকলো বাদ প্রতিবাদ, শেষে এগিয়ে চলেছে। এর মধ্যে আবেদন হল কালীঘাট মন্দির থেকে। আজ সেই দিন, আজকের দিনে তিনি কালীঘাটে বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার কথা আমরা পরে আসছি। কিন্তু নিবেদিতার এই যে কালী ভাবনা, এই যে আমরা মাতৃ প্রসঙ্গে এই যে মাতৃ ভাবনায় আমরা নিবিষ্ট হব, একটা প্রশ্ন তো থাকবে, আসলে মা বলতে আমরা কি জানি? প্রত্যেকেই জানি আমাদের মা জগৎজননী মা, বা আপনার আমার ঘরে মায়ের অনেকগুলো রূপ আছে। কোথাও মা কন্যা রূপে, কোথাও মা বনিতা রূপে, কোথাও মা জননী রূপে। এই যে মায়ের বিভিন্ন প্রকাশ, কিন্তু এই সব প্রকাশগুলোর মধ্যে একটি কথায় সামঞ্জস্য করে দেন মা সারদা। মা কি বললেন? যে আমি সকলের মধ্যে আছি, ওই পিউরেটার মধ্যেও আছি। এই যে মাতৃত্ব, তার দীর্ঘ মাতৃত্ব যেমন সর্বত্র,
ঠিক তেমনি ভাবে আমরা যদি আরো আরো পিছিয়ে যাই, দেবী ভাগবতে দেবী বলছেন মধ্যমা সকল আস্ত্রীয়, জগতের সমস্ত মাতৃজাতি বা স্ত্রী জাতি নারী জাতি সব আমার এক একটি রূপ। যদি এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে মা তো সর্বত্রই মা বিরাজে ঘটে ঘটে, তাই সাধকের এই দর্শন উপলব্ধির দর্শন। সুতরাং সেই কথাকে আমরা কোনোভাবে খণ্ডন করতে পারি না। সে কথার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান রেখে আমাদের সাধনার পথে এগিয়ে যেতে হবে। কিন্তু নিবেদিতা, যিনি শৈশবে তো এই কালী সম্পর্কে শুনেননি, ভারতবর্ষে এসে যিনি জানলেন এই দেবীর সম্পর্কে এবং তিনি অবহিত হলেন তার গুরু স্বামী বিবেকানন্দের কাছ থেকে। অবহিত হয়ে যে ভাবটি নিবেদিতার মধ্যে ক্রমশ দানা বাঁধল, নিবেদিতা সেটাই লেখনীতে অঙ্কন করলেন। কিভাবে তিনি এই কালী সম্পর্কে লিখছেন, কালী দিমাদা সেই বইটিতে লিখেছেন। তাতে লিখছে এভাবে, তার বঙ্গানুবাদ মাতৃরূপা কালী বইতে এরকম দাঁড়িয়েছে, আলু লাইত কৃষ্ণ দামের ঢল নেমেছে তার পশ্চাৎ দেশে। আমরা যে মেধাঙ্গী বন্যা বলি, যে তার পিছিয়ে যে মায়া একজন আবরণ যাতে চুলের এটা, সেটাকে নিবেদিতা কিরকম ভাষায় বর্ণনা করেছেন, আলু লাইত কৃষ্ণ দামের ঢল নেমেছে তার পশ্চাৎ দেশে। আমরা ঠিক স্বামীজির মতনই নিবেদিতা ভাষার একটা বৈশিষ্ট্য দেখি, যেন দুরন্ত বায়ু অথবা মহাকালের ঘটনা প্রবাহ। আমরা কিন্তু এটা জানি যে কালীর রূপে যে বর্ণনা করা হয়, সেই রূপের মধ্যে তার এই মেঘাঙ্গী বর্ণনা যেখানে বলা হয়েছে, যার বিরাট তিনি যেন একটা আবরণ তৈরি করেছে, যে আবরণের মধ্যে একটা মায়া সৃষ্টি করেছে, সেটিরই প্রকাশ। সেই মহাকালের যেন প্রকাশ, সেটাকে তিনি এইভাবে ব্যক্ত করছেন। কিন্তু তার তৃতীয় নয়নের দৃষ্টিতে কাল এক অবিচ্ছন্ন স্রোত, তাই মহাকাল। দেখুন মহাকালের ব্যাখ্যা কত সুন্দর ভাবে, তাই ঈশ্বর। যাকে মহাকাল বলা হলো তাকেই বললেন তিনি ঈশ্বর। তার অন্ধকার সদৃশ ঘোর নীল বর্ণ যেন এক বিপুল ছায়া, জীবন মৃত্যু বাস্তব ভয়ঙ্কর সত্য যেন ভাষায়িত তার নগ্ন রূপ। কিন্তু শিবের নিকট কিছুই ছায়াকৃত নয়। সেই কৃষ্ণা দেবীর হৃদয়ে অকম্পিত দৃষ্টি নিবদ্ধতা। কালীতত্ত্বের গভীর উপলব্ধিতে উল্লাসে তিনি সম্বোধন করে তাকে মা বলি। আত্মা ও ব্রহ্মের সেই তো পরম মিলন মুহূর্ত। এই কথাগুলো নিবেদিতায় লিখেছেন। এ প্রসঙ্গে নিবেদিতা আরো লিখলেন, যখন বললেন তিনি যে আত্মা আর ব্রহ্মের মিলন মুহূর্ত যেন এই মূর্তিকে বলে, এরপরে আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন আত্মা কি। সেটারও ব্যাখ্যা ঠিক লিখছেন এরকম, আত্মা কি রূপে দর্শন করে মাকে তার উপলব্ধির মুহূর্তে কিরকম বলছেন, সবুজ ঘাসের কোমল গালছে সূর্য কিরণ স্নাত নীল আকাশ আর পুষ্পস্তবক জ্ঞানীকে বিমোহিত করতে পারে না। প্রকৃতির এই আপাত রম্যতার পশ্চাতে সে দেখে এক প্রাণের উপর উদ্ধত অপর প্রাণের হিংস্রতা, নদীর তরঙ্গাতে চূর্ণিত পর্বত শিখা, মহাকাশ আঘাত আনতে উদ্ধত ধূমকেতুর করাল ছায়া, তার চতুর্দিকে প্রাণীর আবর্ত ক্রন্দন।
পানির আত্মক্রন্দন, বেদনার কাতর ধ্বনি, লালসার চাপা কান্না, আর ক্ষুদ্র প্রাণীর ভয়ার্ত করুণ আর্তনাদ। দায় শূন্য নির্দয় মহাকাল বোধহয় বধির, জীবের দুর্দশায় উদাসীন, অথবা বুঝিবা অট্টহাস্যই তার একান্ত একমাত্র প্রত্যুত্তর। এই যে কথাগুলো তিনি ব্যবহার করছেন, তার যে লেখনীর জোর কি, এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। তা এই ভয়ঙ্কর কালো রূপের অন্তরালে এই যে কালীর ব্যাখ্যা, আজকে আমরা যারা, বিশেষ করে যারা কালী পূজা করে থাকেন বা কালীর সাধনা নিয়ে আছেন, তাদের কাছে কালীর যে ব্যাখ্যা, সমাজতত্ত্ববিদের কাছে কালীর কিন্তু সেই ব্যাখ্যা আমরা পাবো না। বা কোনো একজন বই পড়া মানুষ, যিনি বই পড়ে কালীর সম্পর্কে জেনেছেন, তার কাছেও এমন ব্যাখ্যা পাবো না। কিন্তু নিবেদিতা এই যে সাধন এবং সাধ্যায় তার গুরুর আশীর্বাদে কালীর সম্পর্কে যেটি উপলব্ধি করেছেন, সেইগুলি তিনি কিন্তু এখানে লিখছেন। এই ভয়ঙ্করী রূপিণী কালী নিবেদিতাকে সম্পূর্ণভাবে অধিকার করে ফেলল। তাকে অধিকার করা, নিবেদিতার কাছে কালী কেবল একটি ধর্মীয় দার্শনিক সত্য নয়, তার পরবর্তী সর্বকর্মের ক্রিয়াত্মক শক্তি। অর্থাৎ এরপরে যা যা তিনি সৃষ্টিশীল কর্ম করলেন, সবগুলির মূলেই ছিল কালী, তারই প্রেরণা। আমরা যদি এই সূত্রটাকে নিয়ে একটু ভাবি যে তার জীবনের সমস্ত প্রেরণাই শক্তি হলো কালী, আমাদের তাহলে দেখবো স্বামীজির জীবনেও তাই, শ্রীরামকৃষ্ণের জীবনেও তাই। সুতরাং এই কালীকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা যারা এই পৌত্তলিকতা বলে কেউ প্রদর্শন করেছি, তাদের কিন্তু তিনি রীতিমতো মুখোশ খুলে দিয়েছিলেন সেই সময় ভারতবর্ষে এসে তিনি। এ প্রসঙ্গে নিবেদিতা এক চিঠিতে লিখছেন, কিরকম লিখছেন সে কথাটি আবার আমাদের এখান থেকে পড়তে হবে। এই ভয়ঙ্কর অর্চনা কি নতুন? স্বামীজির কাছে বলছেন, এইটা শুধু এই কালী পূজা অর্চনা শুধু তার কাছে না, স্বামীজির কাছে কি নতুন ছিল? এটা বলছেন, আমার তা মনে হয় না। মনে হচ্ছে তার মধ্যে সব সময় আমি কিছু জিনিসের সম্ভাবনা দেখেছিলাম, এমনকি একেবারে সূচনাতেও এই সম্ভাবনা অর্থে ইঙ্গিত যা তিনি পেয়েছিলেন এবং তার চাবি আমাকে দেবেন, তাই মনে হয়েছিল। এই নিবেদিতার এগুলো একান্ত অনুভবের কথা, উপলব্ধির কথা তিনি লিখছেন। আর শেষ পর্যন্ত তাই হয়ে দাঁড়ালো, ভয়ঙ্করের অর্চনা তাকে ইদানিং বাস্তবে কি অনেক বেশি নিমজ্জিত করে রাখছে। আর অতি সম্প্রতি তিনি তার ব্যক্তিগত চাবিটি আমাকে দিয়েছেন। এই যে নিবেদিতা লিখছেন যে স্বামীজি তাকে এই উপলব্ধির চাবিটি দিয়েছেন, আর পরিপূর্ণ স্বাধীনতা, কিন্তু জিনিসটি সবসময় তার মধ্যে ছিলই। একজন সাধক যা উপলব্ধি করে তার পরাক্রমে, আজকে আমরা যদি এই রামকৃষ্ণ পরিমণ্ডলের দিকে তাকাই, আমরা যে আধ্যাত্মিকতার একটা অল্প বিস্তর প্রত্যেকের মধ্যে একটু ছোঁয়া বা একটু উপলব্ধি আমরা দেখি। এই যদি দেখে থাকি, আমরা দেখব পরাক্রমে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের মধ্যে একটি আরোগ্যবল ছিল। তাদের সূত্রেই কিন্তু আমরা এই আধ্যাত্মিক জীবন যাপন আমরা অনুসরণ, এবং সেটাকে অনুসরণ শুধু নয়, যাপন করার আমরা চেষ্টা করি, এবং পরাক্রমে সেটা কিন্তু অনুসৃত হতে থাকবে। এটাই একজন সাধকের কর্তব্য,
পরবর্তীকালে যারা আসবে তাদের মধ্যে তা সঞ্চারিত করা। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের পূর্বপুরুষরা যে সাধনা করেছিলেন, আজকে যখন এই নিবেদিতার কালী প্রসঙ্গে বলছি, তখন একটি কথা আমরা এই মুহূর্তে স্মরণ করে নিতে পারি। সেই সময়কার কেউ এখন মনে বেঁচে আছেন বলে আমার ঠিক মনে হচ্ছে না। 1940-45 দশকের কথা বলছি। সেই সময় কিন্তু এখানে কালী পূজায় যারা বাজাতেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যেসব সঙ্গীত জগতের মহান মহান সাধক, তারা কিন্তু এখানে এসেছেন। এই যে বাবা আলাউদ্দিন খান নাম শুনছেন, তিনি এখানে বাজিয়েছেন। তারা এসেছেন এবং সে একটি গ্রুপ ছবি আছে কালী পূজাতে এখানে বাজিয়েছে। তার মানে যে এখানেও যে একটি কালী সাধন ক্ষেত্র ছিল, যে সাধকরা সন্ন্যাসীদের পূজা করতে বলা হোক, সেই অবেদানন্দ মহাজের সময় থেকে বুঝতে পারছি। সেই পরম্পরা ক্রমে এত কাল ধরে এখানে যে সেটি হচ্ছে, চলছে, এটা একটা সাধনা। ফলে যারা আসেন সেটা কিন্তু অনুভব করে। যদি অনুভবী মন নিয়ে আসে, আজকে আমিও অনুভব করতে পারবো। সুতরাং এই সেই সাধন ক্ষেত্র, যেখানে অনেক সাধক সাধনা করেছেন। সাধনা করতে এখানে শুধু কালী পূজা একটা পাড়ায় বড় করে পূজা করতে হবে এত এত এই নয়, কিন্তু এখানকার পূজার মধ্যে থাকে একটা সাধনার অঙ্গ, যেটাকে শুধু সাধ্যায় নয়, একটা উপাসনাও। সেই দিকটায় আমরা কিন্তু মনে রাখবো। এখানে এই উপলব্ধির পিছনে আমরা যদি আজকে ধরুন কোথাও বেড়াতে যাই, সেখানে গেলে যেমন সেই তীর্থপতি একটা উপলব্ধি করি, যে সেখানে তীর্থ মাহাত্ম্য উপলব্ধি করি, ঠিক তেমনিভাবে এই কালীক্ষেত্রে নিবেদিতা উপলব্ধি করেছিলেন। এবং এই উপলব্ধিগুলোর আগে আরো কয়েকটি দৃশ্য তিনি স্বামীজি সকাশে ভ্রমণ করতে গিয়ে দর্শন করেছিলেন, এবং স্বামীজি বলতে পারেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। সেই জন্য নিবেদিতার উপলব্ধি একটি বিশেষ দিক ছিল। নিবেদিতার এখানে সেই উপলব্ধির একটি কথা স্মৃতিচারণ করে লিখছেন, যে তার গুরুর সঙ্গে তিনি যখন ভ্রমণ করছিলেন, সেই সময়ের ঘটনা। স্বামীজির সঙ্গে তিনি গিয়েছিলেন ভারতবর্ষ দর্শন করতে। ভারত দর্শন বলা হচ্ছে মানে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে। মে মাসের প্রথম হতে অক্টোবর মাসের শেষ পর্যন্ত আমরা যে কি অপরূপ দৃশ্যাবলী মধ্য দিয়ে না ভ্রমণ করিয়াছি, সেই অপরূপ দৃশ্যগুলো দেখার মতো কিন্তু চোখ দরকার, অনুভব করার মতো মন দরকার, উপলব্ধি করার মতো হৃদয় দরকার। এই জন্য শিল্পী বা কবি সকলে হয়, কিন্তু কারোর মধ্যে সেই শক্তি থাকে, তাই তাদের থেকে জন্মের পর থেকেই স্ফুরণ হয়। ওই জন্য বলে এগুলো তৈরি করা যায় না, এগুলো জন্মায়। শিল্পী জন্মায়, কবি জন্মায়, সেই প্রতিভা নিয়ে জন্মায়। তাদের এই দেখা চোখ শিল্পীর থাকে। নিবেদিতা সেটি ছিল। ওই যে দৃশ্যাবলীগুলি কয়েকবার স্বামীজির সান্নিধ্যে নিবেদিতা ভারতের ধর্ম, শিল্প, দর্শন সম্পর্কে পরিচিত হন। তা সেটি কেমন দেখেছিলেন নিবেদিতা স্মৃতিচারণা করে লিখছেন, এই পরিভ্রমণকালে সর্বত্রই এমন কিছু মুহূর্ত আসছিল যা ভুলবার নয়, যা আমরা সারা জীবন যদি প্রতিধ্বনিত করিতে থাকি, তার জীবনে সারা জীবন থাকবে, অন্তত জাগরণ থাকবে। বাইরের লব্ধ সেই চকিত দিব্য দর্শন, এই দিব্য
উপলব্ধি করেছেন। আর স্বামীজি প্রথম মানতে না চাইলেও কিন্তু তিনি যে মেনেছিলেন, তিনি যে উপলব্ধি করেছিলেন, তাই তিনি এই পরিভ্রমণকালের মাঝে মাঝে এমন এই সামাভাবে ভাবিত হয়ে যেতেন, তখন স্বামীজি রামপ্রসাদের একটি গান গেয়ে উঠতেন, শ্যামামা ঘোরাচ্ছে উড়ি ঘুরি ভব সংসার বাজার মাঝে, ঘুড়ির লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ে। স্বামীজি এটি মাঝে মাঝে গিয়ে উঠতেন। তারপরে তিনি তার এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে, তিনি সবকিছু পরিচালিকার শক্তি, এটা স্বামীজি উপলব্ধি করতেন। আবার তিনি একটি কবিতাও লিখেছিলেন স্বামীজি, সেই কবিতা লিখে সেখানেও এই কথাগুলো উল্লেখ করেছেন। তারপর এই কালী সম্পর্কে নিবেদিতার যে অনুভব, সেই অনুভব প্রসঙ্গে লিখছেন, শক্তি পূজা ও স্বামীজি এই প্রসঙ্গে নিবেদিতা কিছু বলতে গিয়ে বলছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপলব্ধ সত্য সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় সাধন লইয়া মহাপুরুষগণের মধ্যে যে দ্বন্দ্ব চলিতে থাকে, পূর্বোক্ত ঘটনাগুলি সেই সম্পর্কে আমাদের কিছু কিছু অবস্থায় এই ভ্রমণকালে তিনি সেগুলো বুঝতে পারেন। একদিকে জগন্মাতা, অন্যদিকে ব্রহ্ম। বহুদিন পূর্বে স্বামীজির নিকট শোনা তার কথাগুলি মনে পড়ল, যে ইন্দ্রিয়জ জ্ঞানের অস্পষ্ট কুহেলিকার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে প্রতিভাত হন। প্রকৃতপক্ষে এই উভয় ভাবের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিনা সন্দেহ। খুব বুদ্ধিদীপ্ত কথা লিখছেন এবং উপলব্ধি স্তর থেকে লিখছেন। একই সময়ে দুটি ধারণা সমভাবে সত্য হতে পারে না। এ কথা সহজেই বোঝা যায় যে অনুভূতির ক্ষেত্রে হয় শক্তিকে ব্রহ্ম হইতে হইবে, নতুবা ব্রহ্মই শক্তিতে পরিণত হইবে। কোনটি কাহার মধ্যে লয় প্রাপ্ত হইবে তা বিশেষ ক্ষেত্রে সাধকের অদৃষ্ট ও পূর্বজন্মের সংস্কারের উপর নির্ভর করে। আমরা এই কথাগুলো শুনলে কিন্তু মনে হবে যে আমরা কালী নিয়ে যতদূর ভেবেছি তার থেকে অনেক দূর তিনি ভেবেছেন। এই ব্রহ্ম শক্তি যে কথাগুলো নিয়ে আমরা যত সহজভাবে বলি, তারা কিন্তু অনেক গভীরে পৌঁছেছিলেন, অন্তত তার এই কথাগুলো পড়ে মনে হয়। বলতে গিয়ে বলছেন, এই সেদিন স্বামীজির সকল আচরণ আমি লক্ষ্য করিয়া দেখিয়াছি, তিনি যেন অপর কাহার নিকট দায় স্বরূপ প্রাপ্ত কোন বিশেষ কার্য বহন করিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন সবকিছু বলছেন, বহন করে তোর মধ্যে ঢুকে যাও, এই যে একটি তার মধ্যে ভাব আছে, সেটি দায় স্বরূপ বলছে, সবকিছু তাকে করতে হচ্ছে। কালী মুক্তির ব্যাখ্যা করিতে অনুরোধ করিলে তিনি বলিতেন, মা যেন একখানি মহাগ্রন্থ, যাহা পাঠ করিয়া মানব অভিজ্ঞতা সঞ্চয় করে, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া অবশেষে দেখে উহাতে কিছুই নাই। তারপর কি বলছে, আমার মনে হয় ইহাই চরম ব্যাখ্যা। ভারতের ভাবি যুগের বংশধরদের একমাত্র উপাস্য হইবেন মা কালী। তাহার নাম লইয়াই মাতৃভক্ত সন্তানগণ নানা অভিজ্ঞতার শেষ সীমায় উপনীত হইতে সমর্থ হইবেন। তথাপি সর্বশেষে তাহাদের হৃদয়ে সেই সনাতন জ্ঞানের বিকাশ ঘটিবে এবং প্রত্যেক মানব নিজ নিজ শুভ মুহূর্ত উদয় হইলে জানিতে পারিবে যে সমগ্র জীবন ছিল এক
স্বপ্ন মাত্র। এটি স্বামীজিকে যে রূপ দেখিয়েছি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখানে নিবেদিতা এই কথাগুলো লিখেছেন। তা এই নিবেদিতাকে যখন কালীর সম্পর্কে স্বামীজি অবহিত করলেন, স্বামীজির অনুধ্যানে নিবেদিতা কালী যে রূপটি অনুভব করেছিলেন এবং যে ভাবটি নিবেদিতার কাছে উপলব্ধ হয়েছিল সেটা তিনি বর্ণনা করেন এবং কলকাতার দুটি বক্তৃতাতে তিনি সেটি দিয়েছিলেন। তার প্রথম বক্তৃতা তার ইন্ডিয়ান মিরর পত্রিকায় 1899 11 ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এরকম, মিস মার্গারেট নোবেল ব্র্যাকেটের সিস্টার নিবেদিতা will deliver a lecture at the Albert Hall on Monday, the 13th February at 6 p.m. Subject Kali worship. Miss Noble is already well known among the educated public of the city, who have no doubt will muster strong to her to hear an exposition of Hindu worship from the lips of an English lady, thoroughly imbued with Western science and philosophy. এই কথাগুলো ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভারতের সেই সময়কার রাজনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী ছিল কিন্তু এই কলকাতা। সেখানে এই কালী সম্পর্কে একজন বিদেশি মহিলা বক্তৃতা দেবেন। সুতরাং স্বাভাবিকভাবেই শিক্ষিত সমাজে একটা আলোড়ন সৃষ্টি হয়। হিন্দু দেবদেবী মূর্তি পূজা, বিশেষ করে কালী পূজা, এই কালী পূজা তো মূর্তি পূজার মধ্যেই পড়ে। তাই এই পূজার বিরুদ্ধে খ্রিস্টান মিশনারি এবং ব্রাহ্ম ধর্ম প্রচারকেরা যে নিরন্তর একটা প্রচার চালাচ্ছিলেন, তাদের কাছে এই বক্তৃতা ছিল একটা চ্যালেঞ্জ। এটা তৎকালীন দিনে যেমন চ্যালেঞ্জ, আজকেও কিন্তু কোনোভাবে কম নয়, কিন্তু তার সূত্রপাতটা তিনি করে গেছেন। এটি আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। খ্রিস্টান মিশনারি এবং ব্রাহ্ম ধর্ম প্রচারকদের বিরুদ্ধে এক সম্মুখ সমাজ, তার অগ্রবর্তী সৈনিক হচ্ছেন নিবেদিতা, কিন্তু পশ্চাতে আছেন তার মাস্টার স্বামী বিবেকানন্দ। নিবেদিতার এই বক্তৃতায় কলকাতার শিক্ষিত সমাজ কতখানি আলোড়ন সৃষ্টি হয়েছিল তা আমরা তৎকালীন আচার্য যদুনাথ সরকারের লেখা থেকে জানতে পারি। তিনি লিখছেন, আপনারা আজ অনুমানও করতে পারবেন না কলকাতায় শিক্ষিত সম্প্রদায় নিবেদিতার বক্তৃতার বিষয় শুনে কিরকম আঁতকে উঠেছিল। কালী সম্পর্কে তাদের অতি স্থূল ধারণা তখন কালীঘাট মন্দির থেকে সেই ধারণা সৃষ্টি, কেননা সেখানে প্রতিদিন শত শত পাঁটা বলি হতো এবং প্রাঙ্গণে মাংস বিক্রয় হতো কসাইখানার মতো। বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার ও পণ্ডিত মহেন্দ্রলাল সরকার মনোজীবনে ছিলেন যুক্তিবাদী, অনেকটা নাস্তিকও বলা যায়। তিনি বলতেন, কারো কালীঘাটে যাওয়া বা কালী দর্শন করা উচিত নয়। বুঝতেন তৎকালীন বিখ্যাত ব্যক্তিত্বদের মন্তব্য। তিনি বলতেন, কারো কালীঘাটে যাওয়া বা কালী দর্শন করা উচিত নয়। বাস্তবিক নিবেদিতার বক্তৃতার কোন সভাপতি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ালো, কারণ নিবেদিতা এমন বলতেন, তার যেমন বাগ্মিতা তেমনি তার লেখনী শক্তি, তার কাছে দাঁড়ানো খুব কঠিন ছিল। বলে তার সঙ্গে সভাপতিত্ব করা মানে তার বক্তৃতা থেকে খণ্ডন করা, তার বক্তৃতার ভালো মন্দ বিচার করা, এমন বিপরীত কোথায়। বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল এন ঘোষ প্রথমে রাজি হয়ে পরে পিছিয়ে যান। বুঝতে পারছেন কিরকম বিজ্ঞ মানুষরা পিছিয়েছেন। নিবেদিতা অদম্য, তিনি বিনা সভাপতিত্বে অ্যালবার্ট হলে বক্তৃতা দেন।
এই বক্তৃতার সূত্রটা আমরা পুরো পাব প্রবুদ্ধ ভারত পত্রিকায় জানুয়ারি 1943 সালে প্রকাশিত হয়েছিল। অ্যালবার্ট হলের এই বক্তৃতায় নিবেদিতা বললেন, ভারতবর্ষে এই মাতৃপূজার তিনটি রূপের কথা। মাতৃরূপিণী ঈশ্বরের তিনটি রূপ, একটি হচ্ছে দুর্গা, অপরটি জগদ্ধাত্রী, আরেকটি হল কালী। অর্থাৎ দুর্গার মধ্যে পাওয়া যাবে রাজকীয় ভাব, জগদ্ধাত্রীর মধ্যে রক্ষণশীল ভাবের কিছু বিকাশ ঘটেছে, কিন্তু শেষ পর্যন্ত কালীর কাছে ভয়ঙ্করী অগ্নি রসনা, মৃত্যু শ্মশানের মধ্যে আসেনা যিনি, তার কাছে আত্মা স্তব্ধ হয়ে দাঁড়ায় আর উচ্চারণ করে সেই পরম শব্দটি মাতা। তিনি মাতা, যে মাতা রক্ষা করেন কিন্তু বিজয়ী হবার মতো শক্তি দান করেন, যে মাতা আমাদের সর্বোচ্চ দানকে দাবি করেন, সন্তুষ্ট হন না তার অল্পে। না, কালীর মধ্যে প্রতিটি ক্ষতের শুশ্রূষা নেই, প্রতিটি যাতনার উপর তিনি মধু বর্ষণ করেন না, সত্যের নগ্ন চেহারা সামনে চোখ বন্ধ করার ব্যাপার সেখানে নেই। কোনো একের রক্ষা ব্যবস্থা নেই যাতে অন্যের ধ্বংস অবশ্যম্ভাবী হয়। তাই যদি আমরা চাই, যে পর্যন্ত আমরা তা চাইব, যে পর্যন্ত আমরা শান্তির ছায়া কামনা করব আর অপরকে ঠেলে দেব বোঝা হইতে রৌদ্র তাপের মধ্যে, যে পর্যন্ত আমরা পাওয়ার তৃপ্তিতে কৃতজ্ঞ থাকতে চাইব, যে পর্যন্ত আমরা আমাদের ভালোবাসার মানুষদের ক্ষেত্রেও কাপুরুষের আচরণ করব, সে অবধি ঈশ্বরের মধ্যে কাপুরুষের পরিতৃপ্তি চাইব, পাবো তাই। শেষ কথা, নিবেদিতার তীব্র বক্তৃতা, তারই বাংলা অনুবাদ এইরকম দাঁড়িয়েছে। শেষ কথা, মাতৃ উপাসনার মহা গৌরব হল তা পৌরুষ ত্যাগ। যুগে যুগে কালী ভারতকে মানুষ দিয়েছেন। প্রতাপ সিংহ, শিবাজি, শিখেরা এদের দিয়েছেন তিনি। যদি বাংলাদেশ মাতৃপূজার এই আদিটি হয়, মাতৃ সাধকের এই জন্মভূমি, মাতৃপূজা ত্যাগ করে, তাহলে নিজ পৌরুষকে ত্যাগ করবে। সুতরাং আমরা যে শক্তি সমৃদ্ধ হব, শক্তি সমৃদ্ধ হতে গেলে এই মাতৃপূজা বিশেষ প্রয়োজন। তাই শক্তি পূজা আমাদের করণীয়। প্রাচীন পূজাকে 10 গুণ বেশি ভক্তির সঙ্গে এখন করতে হবে, না করলে এই দেশের চির দুর্দশা ও অপমান। তাহলে আমাদের পূজার উপর তিনি জোর দিলেন, আমাদের পূজা করতে হবে, এটা আমাদের কর্তব্য। আমরা শক্তিযুক্ত না হলে দুর্বল হয়ে পড়ব, এই কথাই তিনি বলতে চেয়েছিলেন। অ্যালবার্ট হলের এই বক্তৃতার শেষের পরে সবাই বহু শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার নিশিকান্ত চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, ব্রজেন্দ্রনাথ গুপ্ত কিছু কিছু বলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা এই সকল কুসংস্কার দেশ থেকে তাড়াবার চেষ্টা করছি, আর তোমরা বিদেশিরা আবার সেই সব প্রচার করতে উঠে পড়ে লেগেছ। নিবেদিতার প্রতি এই আক্রমণে দর্শকের মধ্যে একজন উত্তেজিত হয়ে ডাক্তার সরকারকে তীব্র ভাষায় কটূক্তি করেন। বেশ গোলমালের সৃষ্টি হয়। নিবেদিতা একটি চিঠিতে সেই কথা উল্লেখ করে ম্যাকলাউডকে ওই সবার গোলমালের কথা উল্লেখ করে লিখছেন। জানো কি হয়েছিল সেদিন? বলছে, সোমবার রাত্রে প্রায় মুক্ত সংঘর্ষে পরে আমার যুদ্ধ প্রবণতা পরিবৃত্ত হয়েছে। এই ভাষাগুলোর দেখুন কত ব্যক্তি, সভাপতি একেবারে অকেজ,
যখনই সংকট ঘটেছে আমি আসন নিয়েছি এবং শৃঙ্খলা সম্পাদন নিজেই করেছি। মজার ব্যাপার, নিবেদিতা কিন্তু এটাকে বেশ উপলব্ধি করতেন এবং যতই বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব আস্তে সব খণ্ডন করতেন এবং সবটা কিন্তু ভাবকে আশ্রয় করতেন। একটু যুক্তিবাদী ব্যক্তি সবকিছু খণ্ডন করার জন্যই তার উদ্দেশ্য থাকে, কিন্তু নিবেদিতার যুক্তিবাদের মধ্যে ছিল একটা ভাব। স্বামীজি যে ভাবটি তাকে দিয়েছিলেন সেটি কিন্তু তিনি মাথায় রাখতেন। কালী এবং কালী পূজা বিষয়ে দ্বিতীয় বক্তৃতাটি নিবেদিতা দেন কালীঘাট মন্দিরে এই আজকের দিনে 1899-28 মে। নিবেদিতা লিখছেন, যাই হোক কালীঘাটের কর্তারা সেখানে কালী বক্তৃতা করার আমন্ত্রণ করে গেছেন। স্বামীজি তাতে অতীব খুশি। তিনি মনে করেন এর দ্বারা গণ্ডিবদ্ধতার উপর প্রচন্ডতম আঘাত আনবে। আমাদের এই যে একটা গণ্ডিবদ্ধতা ভাবনা ছিল, যে ভাবনা বদ্ধমূল, যা চট করে আমরা যেটা নিই সেটাকে ছেড়ে ছাড়তে পারি না, সেইখানে নিবেদিতার মধ্যে একটা যুক্তিনিষ্ঠ বক্তৃতা হবে, সেটা যথেষ্ট মানুষের কাছে আত্ম সরলীকরণ হবে। এই বক্তৃতার আগে এক অপার্থিব ঘটনার কথা উল্লেখ করেছেন নিবেদিতা। শূন্যতায় আচ্ছন্ন ছিল নিবেদিতার মন, কারণ তিনি কি বলবেন? কালীঘাটের মন্দির, কালীপীঠ স্থান, কালীক্ষেত্র, বাংলার কালীক্ষেত্রের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কালীঘাট, সেইখানে তাকে বলতে হবে। তিনি যথেষ্ট কিন্তু দ্বিধাগ্রস্ত হচ্ছেন, বেশ মনে মনে আচ্ছন্ন, নানা চিন্তায় তিনি বিচলিত। বক্তৃতার ঠিক আগের দিন সকাল 6টায় স্বামীজি এসে হঠাৎ উপস্থিত। স্বামীজি তো আমার স্বয়ং পাতাল করেছি, তিনি এসেছেন। তিনি আসা মানে এমন একটা কিছু ভাব দিয়ে যাবেন, সব সকাল সমস্ত জটিলতা কেটে সরল হয়ে যাবে। তাই হল। তারপর নিবেদিতা 1899-28 মে চিঠিতে লিখছেন, কি হলো? স্বয়ং জগন্মাতা স্বামীজিকে পাঠিয়েছিলেন। জগন্মাতার সম্পর্কে অর্থাৎ কালী সম্পর্কে বক্তৃতা দেবেন, চিন্তা নিতে কি হবে, মা রক্ষা করো, আমরা যেমন বলি না, মা এমন একজনকে পাঠাবেন তিনি সবকিছু ঠিক করে দেন। নিবেদিতা লিখছেন, স্বয়ং জগন্মাতা স্বামীজিকে পাঠিয়েছিলেন সে কথা বলতে। আমি একেবারে অথই জমেছিলাম। তিনি সেই সব হারানো মনোভাব থেকে আমাকে বিরাট শক্তিতে তুলে ধরলেন। সেই সঙ্গে এমনই অপার্থিব পবিত্রতা এবং আমার প্রতি ঘনীভূত বিশ্বাস যে সে কথা লিখতে যাওয়া যেন অন্যায় মনে হচ্ছে। কিন্তু ভয় পাই পাছে একটি কথাও হারিয়ে যায়। তিনি এই যে কথাগুলো বললেন, যে ঘনীভূত বিশ্বাস এবং স্বামী যেমন অবেদানন্দ যদি পারবে, অবেদানন্দ যে প্রথমে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তিনি বলতে পারবেন কিনা, বলছেন আমাকে যেমন তিনি বলিয়ে তোমাকে তেমন বলিয়ে দেবেন, পারবে তুমি, পারবে। এই যে ইন্সপায়ার্ড করা, এই যে ইন্সপায়ার্ড করলেন ভগ্নী নিবেদিতাকে, এবং ভগ্নী নিবেদিতা এমন গড় করে বক্তৃতা দিয়েছিলেন সেদিন সবাই কাছে, সে এক ঐতিহাসিক বক্তৃতা হয়ে দাঁড়িয়েছে। আজ সেই দিন। সেই বক্তৃতা সম্পর্কে নিবেদিতা বলতে গিয়ে বলছেন কি, যে স্বামীজি সেদিন সকালবেলা যেন জগন্মাতা প্রেরিত হয়ে তার কাছে এসে যে আশিস দিয়েছিলেন, সেই আশিসে তিনি উঠে গিয়েছিলেন এবং খুব মায়ের জন্য কৃপাই করতে হবে। দুঃখ বিনাশের মধ্যে জগৎজননীর প্রকাশ, এই ধারণা আয়ত্ত করতে হবে, এই ভাবনায় অনুপ্রাণিত হতে হবে। এবং অনুপ্রাণিত হয়ে নিবেদিতা লিখছেন, সমূলে উৎপাদন করো সেই সব স্বার্থ যা আমার বিরোধী। না প্রীতি, না বন্ধুত্ব, না গৃহ, না স্বাচ্ছন্দ্য, কোনো কিছুই হাতছানি আকৃষ্ট করতে পারবে না। যখন আমি প্রকাশিত হব
তোমার হৃদয়, মুহূর্ত মুহূর্তে ঝাঁপিয়ে পড়ো সুখের বাসা হতে বিপদ সাগরে। আমরা এই কথাগুলো যেমন স্বামীজির কাছ থেকে শুনি, নিবেদিতার কাছ থেকে শুনি, এই পরাক্রমে আমরা যদি দেখি আমাদের মঠ মিশনের প্রবীণ সাধুদের ক্ষেত্রেও ঠিক এইগুলো দেখি। আমি এক মহারাজের সেদিন একটু স্মৃতিচারণা করতে গিয়ে একদিন জিজ্ঞেস করছিলেন, তা সেই প্রসঙ্গে মহারাজ যত কাজ আসতো তত তিনি আরো বেশি শক্তিযুক্ত হলেন। কখন তো সারা রাত কাজ করতে পারতেন। চিন্তা করুন যে তার মধ্যে কে শক্তি যোগাত। ওই যেমন বলছে এখানে নিবেদিতা, যে তিনি ভেতরে যদি একবার আসেন সব কিছু বলে হাতছানিকে দূর করে সমস্ত বিপদকে তিনি সরিয়ে দিতে পারতেন। বলছেন কিরকম ভাবে হচ্ছে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ো সুখের বাসার মধ্যে বিপদ সাগরে। আমরা কিন্তু এটি কোনটাই করি, কিন্তু তিনি এখানে বলছেন সেটা করতে পারতেন। সুখের কোটর হতে বেরিয়ে পড়ো জ্বলন্ত নগরী রক্ষা করতে। যেন একটি যদি মিথ্যা হয় অপরটিও মিথ্যা, ভাগ্যকে বরণ করো হাসি মুখে। কালিদি মাদার মৃত্যুপা কালী সেই বইটিতে নিবেদিতা এই কথাগুলো লিখছে। মঙ্গলের মধ্যে তাহার যেরূপ প্রকাশ, অমঙ্গলের মধ্যেও সেরূপ। আমরা কিন্তু এটা ভাবি না। নিবেদিতা দৃষ্টিতে তার ধারা করেছে। একদিকে তিনি বড়া ভয়ঙ্করা, অপরদিকে নিমুণ্ড ধারিণী। আমরা কলকাতায় নিবেদিতাকে দুটি বক্তৃতা, এই কালীর উপর অ্যালবার্ট হলে আর কালী মন্দিরে, এছাড়া নিবেদিতার কালী মূর্তি ও কালী পূজার সম্পর্কে মনন ও অনুধ্যানের স্বাক্ষর বহন করেছে কালিদি মাদার নামক তার এই ছোট্ট বইটিতে আছে। বাংলার বিপ্লবী সমাজকে এই বইটি বিশেষভাবে আলোড়িত করেছিল। নিবেদিতার কালী ভাবনা সেদিন মানুষকে নতুন করে পূজায় উদ্বুদ্ধ করেছিলেন। আজকে আমরা বলি কালী পূজা অনেক হয়, প্রচুর হয়। এক সময় যেমন কিছু মানুষ পৌত্রিকতা প্রচার করেছেন বা এগুলো সমাজের কতটা সহায়ক সে বিষয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু নিবেদিতা সেগুলোকে নস্যাৎ করেছেন যুক্তি সহায়, এবং এটি করলে সাধক শক্তিযুক্ত হয়। এই সাধনায় সে শক্তি তার মধ্যে, সাধকের মধ্যে সঞ্চালিত হয়, সাধক সমস্ত কাজে সফল হবে। সে গৃহী সন্ন্যাসী নির্বিশেষে যে কোনো মানুষ এই কালী সাধনা করতে পারেন, এবং কালী স্বল্পে অল্প সময়ের মধ্যে তুষ্ট হন। নিবেদিতার অনুভবে সেগুলো ধরা পড়েছে। স্বদেশী আন্দোলনে কালের মুখ্য, সেই আন্দোলনকালের মুখ্য বিপ্লবী নেতা অরবিন্দ ঘোষ। বিপ্লবীদের মধ্যে কালিদি মারা বইটি প্রভাবের কথা তিনি বলতেন। তিনি যখন বৈপ্লবিক কর্মে লিপ্ত হননি, মানসিক প্রস্তুতি পর্ব চলছে, তখনই তিনি বইটি হাতে পান এবং বইটি পাঠ করে উদ্দীপনা বোধ করেন। তিনি লিখেছেন, was very much enamored at the time when in Baroda of her book Kalidi Mother. অর্থাৎ নিবেদিতার এই কালিদি মাদার বইটি উদ্দীপনাপূর্ণ বই, তেমনি বিদ্রোহমূলক, অহিংস নয়। এই বইটি সম্পর্কে লিখছেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ লিখেছেন, সিস্টার নিবেদিতা wrote an inspiring booklet called Kalidi Mother. That book served as an inspiration to our workers. এই যে স্বদেশী যুগে যারা কর্মী ছিলেন, যারা দেশের সেবায় নিজেদের নিবেদন করবেন,
তাকে শক্তিযুক্ত হতে হবে, নাহলে দেশের কাজ করবেন কি করে, উৎসর্গ করবেন কি করে। যে নিবেদিতা এই বইটি যেমন কালী সাধকদের ক্ষেত্রে, তেমনি যারা দেশের জন্য কাজ করবে তাদের কাছেও ছিল একটা উদ্দীপনা এবং উৎসাহ ব্যক্ত। নিবেদিতার কালীভাতার একটি অপরূপ চিত্র প্রকাশিত হয়েছিল হিন্দু রিভু পত্রিকায়। ঠিক নিবেদিতার দেহাবসানের পরে 1911 নিবেদিতার শরীর ছেড়েছিলেন। ভারতবর্ষে নিবেদিতার সাধারণ জীবন হচ্ছে 13 বছর, 1898 থেকে 1911, এই 13 বছর তিনি ভারতবর্ষে দিয়েছেন। এবং এই 13 বছরের মধ্যে মাত্র তিনি স্বামীজিকে 4 বছর দিয়েছিলেন। বাকি সময়টা তিনি এই ভারতবর্ষের জন্য উৎসর্গ করেছিলেন। আজকে তার যে স্মৃতি আমরা যেটুকু পাই, তিনি দেহান্ত হয়েছিলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যে স্মৃতি বা যার শ্মশান যেটা দেখেন নিবেদিতা, সেটি আরো 13 বছর পর, অর্থাৎ 1911 দেহাবসানের পর আরো 13 বছর, 1924, সেই সময় স্বামী অভেদানন্দজি খুঁজে খুঁজে বার করেন। তিনি সেখানে বলেন যে মেয়েটি ভারতের জন্য জীবন দিল, প্রাণ দিল, সে মেয়েটি কোনো স্মৃতি থাকবে। কারণ অভেদানন্দজি মেয়েটি বলছেন, কারণ তিনি তাকে লন্ডনে দেখেছেন। স্বামীজি তার হাতেই তাকে দিয়ে এসেছিলেন। স্বামীজি যখন ফিরছেন ভারতবর্ষে, সেই সময় অভেদানন্দজিকে তিনি ডেকে পাঠিয়েছেন, বলছেন আই কালী, এর নাম মানবেন, শিক্ষার্থী, খুব বুঝ, ও কিছু করতে চায়। তার স্বামীজিকে তখন অভেদানন্দজি বললেন, তোমার তো ইচ্ছে ছিল ভারতবর্ষের মেয়েদের জন্য কিছু করার, তবে কাজে লাগাও না। আমরা এই সূত্রটাকে ধরে যদি গবেষণা নিবদ্ধ হই, দেখব নিবেদিতার ভারতবর্ষে আসার পিছনে এই সাক্ষাৎকারটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর আগে স্বামীজির সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে, কিন্তু স্বামীজি প্রত্যেকবারই দেখছি, চেষ্টা করব, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের মানুষ তোমাকে কেমন ভাবে নেবে, মানিয়ে নিতে পারবে কিনা, তুমি সেখানে মানিয়ে নিতে পারবে কিনা, এইরকম প্রশ্নে প্রশ্নে তাকে জর্জরিত করে যে প্রশ্নের ছলেই রয়ে গেছে, কিন্তু তাও কার্যে রূপান্তরিত হয়নি। কিন্তু ওই যে সূত্রটি যখন অভেদানন্দজি দিলেন যে তোমার তো একটা মেয়েদের জন্য কিছু করার ইচ্ছে ছিল, এটি ভাবো না, এক্ষেত্রে সেই কাজটা ভাবো না, এরপর থেকে কিন্তু নিবেদিতা ভারতবর্ষে আসা। আমরা যদি সাল তারিখের নিরিখে এটা নিয়ে গবেষণায় নিযুক্ত হই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হবে। এবার এই নিবেদিতার দেহাবসানের পরে তার যে স্মৃতিচিহ্ন, সেটাও কিন্তু অভেদানন্দজি খুঁজে বার করলেন। তাহলে নিবেদিতার শেষ এবং প্রথম দুটো স্মৃতিতেই স্বামী অভেদানন্দ। আজকে অভেদানন্দ ঘরে বসে সেই কথাগুলো আজকে আমাদের স্মরণ মনন অনুধ্যান করাই যথেষ্ট নয়, বিষয়গুলিকে ধ্যানে স্তরে নিয়ে যেতে হবে। তিনি বুঝেছিলেন এবং তার মধ্যে যেমন প্রেরণা ছিল, সেই প্রেরণা নিবেদিতার মধ্যে এবং অভেদানন্দজি স্বামীজির মধ্যে, অর্থাৎ এরা দেশকে কিছু দিতে চেয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য। তা সেই সময় হিন্দু পত্রিকায় এক প্রত্যক্ষদর্শী যা লিখেছেন সেদিনের ঘটনাটি এইরকম, সেটা আমাদের একটু পড়ে নেওয়া যেতে পারে। হিন্দু রিভু পত্রিকা বেরিয়েছে নিবেদিতার দেহাবসানের পর। একদিন বোসপাড়া লেনে নিবেদিতার বাড়িতে বসে চা খাচ্ছেন, এমন সময় সেই গ্রীষ্মের দিন অবসানে চতুর্দিকে ঢেকে গেল অন্ধকারে, আকাশে মত্ত করে দিল কাল বৈশাখের ঝড়। সেই ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্যে গৃহকর্তীর মধ্যে ঘটে গেল এক পরিবর্তন। আমরা তো তাণ্ডবে অনেক কিছু ভাবি, সেই তাণ্ডবের মধ্যে থেকে আবার এক নতুন সৃষ্টি,
সেটাকে কিন্তু আমরা সবাই সাধনার অঙ্গ হিসেবে চিহ্নিত করি না। সেখানে কি ঘটলো দেখছেন, সেই পরিবর্তিত মুখাব একেবারে শান্ত, নির্লিপ্ত, একান্তভাবে নিবিষ্ট বাইরের প্রকৃতির, আকাশ ও পৃথিবীর উন্মাদ উত্তরণ। সামনে উপস্থিত ব্যক্তিটির সম্পর্কে সেই মুহূর্তে তিনি বিস্মিত, ভাবাবেশে আচ্ছন্ন হয়ে শুনছেন ভয়ঙ্কর ভক্তির অট্টহাস। তারপর মেঘে মেঘে সংঘর্ষ, বিদ্যুৎ চমকিয়া যায়, তখন রুদ্ধশ্বাসে শ্বাসে নিবেদিতা বললেন, কালী 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 ভয়ঙ্কর। তিনি এই মহাপ্রকৃতিকে এভাবে চালনা করছেন, তারই এক ভয়ঙ্কর রূপ। তিনি কালী মাতৃমূর্তি তিনটে রূপের কথা বলতে গিয়ে বললেন, কালী রূপে যেমন ভয়ঙ্করা, তেমনি তার সৃজনশীল রূপ, নক্ষত্রী রূপ জগদ্ধাত্রী, আর হচ্ছে তার রাজসিক রূপ হচ্ছে দুর্গা। তা এই সব পূজাগুলি তার কাছে ছিল সাধনার অঙ্গ, এবং আমাদেরও তিনি বারে বারে অনুপ্রাণিত করেন যে এই ভারতবর্ষের যে সাধনা, মাতৃ সাধনা, যে মাতৃপূজা, তা শুধু ভক্তির মাত্র নয়। সাধকরা বহু রজনী, বহু সময় ব্যয় করেছেন সাধনায় এবং উপলব্ধি করে পেয়েছেন এইসব দেবী মূর্তি। সুতরাং সেটি শুধুমাত্র ভক্তির কথা নয়, তার মধ্যে রয়েছে ভাব, তার মধ্যে শক্তি। যে সাধক এই সাধনার অঙ্গকে আশ্রয় করে এগিয়ে যাবে, এই পথকে অবলম্বন করে জীবনকে উৎসর্গ করবেন, তিনি করবেন জীবন যুদ্ধের জয়। কাজে আমরা করব জয়, আমরা করব জয় মাতৃপূজায়।